আপনাদেরকে আমন্ত্রণ জানানো। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ সহজ করার উদ্যোগ নিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। গত ৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রবাসীরা যেভাবে আইনসম্মত প্রক্রিয়ায় সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির ইঞ্জিনিয়ার আজাদুল হক এবং উৎসব গ্রুপের রায়হান জামান। তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশে বন্ড, স্টক মার্কেট, রিয়েল স্টেট, এফডিআই সেক্টরে ঝামেলাহীনভাবে বিনিয়োগ করতে পারেন ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির মাধ্যমে। সেজন্য বিনিয়োগে আগ্রহীদের সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্যই রয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। ইঞ্জিনিয়ার আজাদুল হক এবং রায়হান জামান আরও জানান, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব এবং বাংলাদেশের ন্যাশনাল আইডি পাওয়ার ব্যাপারেও সহযোগিতা করবে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। আমার সাথে রয়েছে আজাদ ভাই আমার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের পার্টনার। ওনার ইন্ট্রোডাকশন উনি দিবেন, অনেক বড় ইন্ট্রোডাকশন, আমি দিয়ে শেষ করতে পারবো না। আমরা দুইটা পার্ট নিয়ে কথা বলবো। আমি অবভিয়াসলি আমার তো সবাই বন্ধু, সবাই জানে আমি কি করি। সো কনজিউমার ফাইন্যান্স পার্টটা আমি আলাপ করব এই পুরো জিনিসটা, আর টোটাল ইনভেস্টমেন্ট পার্টটা নিয়ে আলাপ করবে আজাদ ভাই। আমি আজাদ ভাইকে দিয়ে শুরু করছি, তারপরে আমি মাইক নিচ্ছি, তারপরে আপনাদের কোয়েশ্চেন এন্ড আনসার। পুরো নামটা যদি আজাদুল হক। আসসালামু আলাইকুম। যেটা রায়হান ভাই বললেন, আমি হিউস্টন বেসড, আমি হিউস্টনে থাকি। আমি একজন ফর্মার নাসা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম আমেরিকা থেকে। তো লাস্ট 5 ইয়ার্স আমি বাংলাদেশে কাজ করছি। তো আমরা এই যে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স যেটা আমরা করছি, এটার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা প্রবাসীতে আছি তাদেরকে বাংলাদেশে তারা কিভাবে প্রপারলি আইনসম্মত ভাবে ইনভেস্ট করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। এবং আজকে আমরা এখানে 5টা ওয়েতে আমরা আলাপ করবো। তার ভিতরে অফকোর্স একটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। এছাড়াও আমাদের যারা প্রবাসীরা আছেন তারা কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করার পরে, যেটাকে আমরা বলি রিপ্যাট্রিয়েশন করা, কোন কোন ভাবে তারা তাদের টাকা ইনভেস্ট করার পরে আবার তারা এটাকে ফেরত নিয়ে আসতে পারবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করবো। তো যেটা রায়হান ভাই বললেন, ওই ব্যাক এন্ড ফোর্থ আমরা শেয়ার করবো। রায়হান ভাই উইল টেক কেয়ার অফ দ্য ইউএস সাইড, মোস্ট অফ দ্য ক্রেডিট, কারণ এখানে অনেক প্রবাসী আছেন তারা আমেরিকা চলে এসেছেন, তাদের বাংলাদেশে কোনো এস্টাবলিশ ক্রেডিট নেই। সো এটা যদি না থাকে তখন সেখান থেকে লোন ম্যানেজ করা টাফ, ফাইন্যান্স করা টাফ। তো আমরা যেটা কাজ করেছি, এনআরবিসি ব্যাংকের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, আমেরিকার ক্রেডিট দিয়ে এখন বাংলাদেশে তারা ট্রাক করতে পারে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য আমাদের ওয়ান অফ দ্য ফিচার। আর আমাদের বেশ কয়েকজন পার্টনার আছে, রূপায়ণ গ্রুপ আমাদের পার্টনার, আমাদের এফডিএল আমাদের পার্টনার, বায়োবিল আমাদের পার্টনার। এদের সাথে মিলে ভ্যারাইটি অফ অ্যাসেট আমরা অফার করব। আমরা কোন একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য আমরা রেকমেন্ড করবো না, বিকজ আমার পার্টনারদের অনেকগুলো আপনাদের সামনে যে ক্যাটাগরি গুলো আছে আপনারা দেখবেন, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট আছে, সেখান থেকে আমাদের ক্লায়েন্ট যেটা পিক করবে বাকিটা আমরা ম্যানেজ করবো। চলবো ব্যাক এন্ড ফোর্থ। রায়হান ভাই এখন আমাদের যে ক্রেডিটের ব্যাপারটা কিভাবে বুঝিয়ে বলবেন, দেন আই উইল গো ওভার যে 5টা ওয়ে আছে বাংলাদেশে ইনভেস্ট করার, আই উইল গো ওভার দিস ডিটেইলস। থ্যাংক ইউ। সো ফাইন্যান্সিং আমরা আমেরিকাতে যেভাবে বুঝি সেটা হচ্ছে গিয়ে যে আমি একদম বেসিক ভেঙে বলবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারবেন প্রিসাইজ। সেটা হচ্ছে যে আপনি যখন একটা গাড়ি অথবা একটা বাড়ি কিনতে যান, তখন আমরা 3টা ক্রেডিট রিপোর্ট রান করি। একটা হচ্ছে ট্রান্সইউনিয়ন, একটা হচ্ছে ইকুইফ্যাক্স, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনি যদি নিউ ইয়র্কে থেকে বাড়ি কেনেন তাহলে আপনার ফাইকো মানে হচ্ছে ফেয়ার আইজ্যাক স্কোরিং সিস্টেম যেটাকে বলে, সেটার মডেল 5 রান করা হবে। আর আপনি যখন গাড়ি কিনবেন তখন সেটা মডেল 8 রান করা হবে। 2টা স্কোর, 2 রকমের আসবে। ওকে, এখন আপনি যদি আবার নিউ জার্সিতে থাকেন, নিউ জার্সিতে আবার রান করা হবে ট্রান্সইউনিয়ন, তখন তারা এক্সপেরিয়েন্স দেখবে না। তো আপনি যখনই কখনো বাড়ি কিনতে যাবেন অথবা গাড়ি কিনতে যাবেন, আমার সাজেশন হচ্ছে আপনি প্রথমে experian.com এ যাবেন। experian.com এ যে আপনি আপনার ক্রেডিটটা নিজে রান করবেন। এটার জন্য আপনার $29 পে করতে হবে। পে করলে আপনি প্রতিটা মডেল আপনার হাতের কাছে চলে আসবে। আপনি যখন এখন গাড়ি কিনবেন অথবা বাড়ি কিনবেন and you're looking for the best interest rate, আপনার বারবার ক্রেডিট রান করার কোনো দরকার নেই। কারণ যতবার আমরা আপনার ক্রেডিটটা রান করব, যখনই একটা হার্ড ইনকোয়ারি হবে
তখনই আপনি একটা 5 পয়েন্ট ড্রপ করবে আপনার ক্রেডিট স্কোরিং থেকে। তো সুতরাং আপনার ইনফরমেশন যদি আপনার নিজের হাতে থাকে, আপনি ওই ইনফরমেশনটা কিন্তু ইজিলি দিয়ে দিতে পারছেন আপনার যে ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন, সেটা মর্গেজ হোক, সেটা গাড়ি হোক, সেটা যেটাই হোক। তো তখন ওই ইনফরমেশনটা দেখেই কিন্তু তারা আপনাকে বলে দিতে পারবে যে আপনি কি কোয়ালিফাই করছেন, কত টাকা ইন্টারেস্ট পাবেন, কতদিনের লোন হবে, সো অন এন্ড সো ফোর্থ। সো মাই কনসেপ্ট ওয়াজ সেম কনসেপ্টটাই আমরা এখন আমেরিকারটা ইউজ করে বাংলাদেশের সাথে আমরা একটা ডিল করেছি এনআরবিসি ব্যাংকের সাথে, যে আপনি আমাদের অফিসে আসবেন, আমরা আপনার ক্রেডিট রান করবো না, কারণ আপনার ক্রেডিট রান করে আপনার ক্রেডিট স্কোরটা আমরা ড্রপ করাবো। আমরা আপনাকে দিয়েই একটা এক্সপিরিয়েন্সে অ্যাকাউন্ট খোলাবো, যেটা আপনার ইনফরমেশন আপনার কাছেই থাকে, যাতে আপনার এই যে আপনি যে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, আপনি এসে বলেন যে রায়হান আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, আমি বসুন্ধরাতে একটা অ্যাপার্টমেন্ট বা এফডিএল এর একটা অ্যাপার্টমেন্ট দেখেছি, এটার প্রাইস হচ্ছে 1.5 crore অথবা 1 crore। আমরা আমাদের পার্টনাররাও জানে যে উই আর লুকিং টু সেল এন্ড ফেসিলিটেট যেটা একটা নর্মাল মানুষ, মানে হচ্ছে গিয়ে যে একটা রেগুলার ইনকাম যাদের লেটস সে বিটুইন 60 to 100,000 or 50 to 80, 90,000, তারা যাতে পার মান্থ এফোর্ড করতে পারে একটা স্বপ্নের আবাসন বাংলাদেশে, যেটাতে তার নর্মাল যে এখানকার খরচ দেওয়ার পরেও সে যখন ওই মান্থলি পেমেন্টটা দিবে, যাতে করে তার ব্যাংক না ব্রেক হয়। সো সে তারা আসবে, আসার পর আমরা ক্রেডিট রান করব। আমাদের কিছু ডকুমেন্টেশন আপফ্রন্ট থাকতে হবে। এক হচ্ছে যে তাদের বাংলাদেশে তাদের পজিশনটা কি, ইন দ্য সেন্স দ্যাট বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা, এনআইডি আছে কিনা, কারণ ওই ডকুমেন্ট গুলা ইউ উইল বি হ্যান্ডি এন্ড ইম্পর্টেন্ট এট ওয়ান পয়েন্ট। কারণ রেজিস্ট্রেশনের সময় আপনিও জানেন যে এনআইডি ছাড়া আপনি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো ওই জিনিসটাও আমরা ফেসিলিটেট করব। আপনার কাছে যদি এনআইডি না থাকে, তাহলে ওই এনআইডি করার ব্যবস্থাটাও আমরা নেব আপনার। আচ্ছা, লেটস গো ব্যাক। তো আপনি আসলেন, আসে আমরা আপনার ক্রেডিটটা রান করলাম, ক্রেডিট রান করে আমরা আপনাকে তখন আপনার রিকোয়ারমেন্ট আমরা জানতে চাইলাম। প্রথমে আমরা আমাদের ইনভেন্টরিতে যে অ্যাপার্টমেন্টস গুলি আছে, যে প্রপার্টিজ গুলি আছে, সেগুলো দেখাবো। যদি সেখানে আপনার পছন্দ হয় ফাইন, অথবা আপনি এসে বলতে পারেন যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, আমি আনোয়ার ল্যান্ডমার্কের একটা ফ্ল্যাট দেখছি, এই হচ্ছে অ্যাড্রেস, এইটা দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বাই। তখন আমরা আনোয়ার ল্যান্ডমার্কের সাথে কমিউনিকেট করবো, করে আপনার কোয়ালিফিকেশন, আপনার ইনকাম, আপনার 2 বছরের ট্যাক্স রিটার্ন, এক্স্যাক্টলি আপনি এখানে মর্গেজ নেওয়ার সময় যে যে ডকুমেন্টেশন গুলো আপনার লাগে, সেই ডকুমেন্টেশন গুলো আমরা কালেক্ট করবো। এবং এই কালেকশনের মধ্যে দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার ডিটিআইটা বেরোবে। ডিটিআই শব্দটার মানে হচ্ছে ডেট টু ইনকাম রেশিও। হ্যাঁ, আপনি কত টাকা আসলে এফোর্ড করতে পারবেন পার মান্থ আফটার অল ইউর এক্সপেন্সেস। ওই টাকাটাই আমরা তখন আপনাকে বলতে পারবো যে আপনি এত টাকার জন্য কোয়ালিফাই, যে আপনি মাসে $500। এখন ঢাকায় বা বাংলাদেশে এনআরবিসি ব্যাংক একটা অ্যাপার্টমেন্ট আপনার মর্গেজ করার জন্য 10 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে, এটা হচ্ছে ওনাদের মার্কেট রেট। ওই রেটটা আমরা আমাদেরকে সাপ্লাই করবে, যে এইটা হচ্ছে হাইপোথেটিক্যালি লেটস সে 8.5%। ওই 8.5% উপর আমরা ডিটারমাইন করবো যে আপনি কত লক্ষ টাকা 10% আপনার ডাউন পেমেন্ট দিয়ে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। তো ইট ক্যান গো টু ওয়েজ। এক হচ্ছে আপনি আপনার পছন্দের ফ্ল্যাটটা দিলেন, হয়তো বা ইউ ডোন্ট কোয়ালিফাই ফর দ্যাট। হ্যাঁ, তখন কিন্তু যেমন আজাদ ভাই জানে, তারপরে জানে, কৌশিক ভাই, যারা যারা আমার কাছে গাড়ি কিনছে, এইরকম গল্পে গল্পে তো হয় যে somebody wants to buy a Honda Pilot, কিন্তু তার ক্রেডিট অথবা তার যে ফাইন্যান্স সিচুয়েশন, that does not allow him to buy a Pilot। তখন আমরা কি বলি, hey come take a look at a CRV, look at a Civic, you know, কারণ ইংলিশে একটা কথা আছে যে you have to walk first before you can run। তার মানে হচ্ছে গিয়ে যে আপনি এখন একটা ফ্ল্যাট নিচ্ছেন, সেটা নিয়ে আপনি কতদিন পেমেন্ট দেওয়ার পরে আপনার যে পেমেন্ট স্কেজুল সেটাও আমরা দেখবো। দেখার পরে আপনি যখন আপডেট করতে চাবেন উই ক্যান ডু দ্যাট। তো সুতরাং এক্স্যাক্টলি যেই প্রসেসে আমেরিকাতে একজন বাঙালি তার গাড়ি ফাইন্যান্স করে, বাড়ি ফাইন্যান্স করে, সেম পোর্টফোলিওটা আমরা ইউজ করে we are just going to help you to buy a flat in Bangladesh। কারণ আপনি যদি আমেরিকায় থাকেন, আপনার তো সিবিআই রিপোর্ট নাই, আপনার সিবিআই রিপোর্টে তো কিছু আসবে না, তো আপনি কিভাবে কোয়ালিফাই করবেন? ওনাদের যে ডকুমেন্টেশন আছে এনআরবিসি ব্যাংকে, বিকজ হি ইজ অলসো এ ফাউন্ডার মেম্বার অফ এনআরবিসি ব্যাংক, তো ওনাদের যে বিশাল বড় একটা কাগজ, সেই কাগজের মধ্যে যেসব কোয়ালিফিকেশন গুলি, ইউ উইল নট কোয়ালিফাই ফর এনি অফ দেম।
কারণ আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনার ঢাকায় জব নেই, আপনি ট্যাক্স ফাইল করেন না বাংলাদেশে। সো হোয়াট উইল মেক ইউ কোয়ালিফাই টু গেট a 80 lakh loan or a 1 crore loan? But you know very well that you can afford it, কারণ আপনি আমেরিকায় থাকেন, আপনার 6 figure ইনকাম, আপনার ক্রেডিট ভালো, and আপনি ইজিলি ইউ ক্যান বাই সামথিং ফ্রম বাংলাদেশ। ওকে, এই ব্রিজটা আমরা তৈরি করেছি এবং এই ব্রিজটাই আমরা আজকে লঞ্চ করছি। বাকি এখন কন্টিনিউশন আদার ব্যাংক, কিছু কিছু ব্যাংক আছে, আই থিংক দে উইল অলসো গিভ ফ্রি ক্রেডিট রিপোর্ট। তো আমি আরেকটা ড্রাইভিং ফোর্স আছে আমরা কেন এটা করছি, সেটা হলো আপনারা খুব ভালো করে জানেন রিসেন্টলি বাংলাদেশের রেজিম চেঞ্জ। তো বাংলাদেশ নিডস লট অফ ফরেন কারেন্সি এবং ফরেন কারেন্সির ক্রাইসিস বাংলাদেশে বাড়বে, সবসময় থাকবে বলা উচিত, বাড়াতেও বটে। তো আমরা চাচ্ছি যে যারা প্রবাসী বাংলাদেশি, আমরা যাতে করে বাংলাদেশের এই ইকোনমিতে আমরা যাতে করে কন্ট্রিবিউট করতে পারি, এবং সেটা কন্ট্রিবিউটেড নট অ্যাজ এ ডোনেশন, নট অ্যাজ সেন্ডিং মানি অ্যাজ এ রেমিটেন্স। আমরা ইনভেস্ট করতে চাই, উই ওয়ান্ট টু মেক মানি ইন এ লিগাল ওয়ে। এবং আমরা যা যা বলছি, যা যা করবো, দে আর অল ইন উইদিন দি পারভিউ অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ফাইন্যান্সের যদি কোনো ফরেন কারেন্সি এনি কাইন্ড অফ এ ট্রানজাকশন, ইট হ্যাজ টু গো অ্যাকর্ডিং টু দ্য ল। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু ল আছে। তো আমি ভেরি ব্রিফলি 5টা ওয়ে বলবো, নট নেসেসারিলি সবগুলোই রিয়েল এস্টেটের জন্য, বাট যেহেতু আপনারা আমাদের মিডিয়া ফ্রেন্ডস, আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো আমরা দিতে চাই যারা প্রবাসীরা আছেন, যাতে করে 5টার যে কোনোটাতেই আপনি অ্যাভেল করতে পারেন টু হেল্প বাংলাদেশ, আপনি ইনভলভ হতে পারেন। 1 নম্বর হলো যেটা এখানে প্রায়ই আপনারা দেখবেন যে যারা বাংলাদেশ এখান থেকে রেমিটেন্স পাঠায় তারা এটাকে প্রমোট করে, সেটা হলো বন্ড কেনার জন্য। প্রিমিয়াম বন্ড আছে, ইউএস বন্ড আছে, ওয়েজ আর্নার স্কিম বন্ড আছে, বন্ড কিনে বাংলাদেশে তারা রেমিটেন্স পাঠাতে চায়। ইট ইজ দেয়ার মডেল, দেয়ার বিজনেস। কিন্তু তারা যেটা বলেন না সেটা হচ্ছে রেমিটেন্স ইজ নট ইনভেস্টমেন্ট। আপনি যদি রেমিটেন্স পাঠান, আপনার রিপ্যাট্রিয়েশন অপশন নাই। কিছু কিছু বন্ডে আছে আপনি রিপ্যাট্রিয়েট করতে পারবেন আফটার পেইং দ্য ট্যাক্স। বাংলাদেশে আপনার যে রেভিনিউটা, আপনার ডিভিডেন্ডটা আসবে, সেটার আপনি 10% কেটে রাখবে, বাকি 20% বা 30% ডিপেন্ডিং অন ইউর ইনকাম লেভেল করার পরে যে ডিভিডেন্ডটা পাবেন সেটা আপনি ট্যাক্স ফ্রি আমাদের আমেরিকাতে রিপ্যাট্রিয়েট করতে পারবেন, বাট নট অল অফ দ্যাম। আপনি যে সঞ্চয়পত্র কেনেন আপনি সেটা রিপ্যাট্রিয়েট করতে পারবেন না, আপনি বাংলাদেশি টাকা আপনাকে সঞ্চয়পত্র কিনতে হবে। তো নাম্বার 1 অপশন হচ্ছে বন্ড, যদি কেউ কিনতে চায়। নাম্বার 2 হচ্ছে যেটা অলমোস্ট ভেরি, আমি বলবো আননোন টু লট অফ পিপল, অনেকে আছে আমেরিকাতে শেয়ার মার্কেটে তাদের শেয়ার আছে, তারা ফিডেলিটিতে ইনভেস্ট করেছে, কম হোক বেশি হোক, 5,000 10,000 হোক বা 10 মিলিয়ন হোক, তারা শেয়ার মার্কেট থেকে তারা ইনভেস্ট করে। আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, সেটা আপনি আমেরিকাতে বসে বা বিদেশে বসেও করতে পারেন আপনার ফরেন কারেন্সি দিয়ে। সেটা হচ্ছে NITA অ্যাকাউন্ট, নিটা অ্যাকাউন্ট, নন রেসিডেন্স ইনভেস্টমেন্ট টাকা অ্যাকাউন্ট। এটা একটা স্পেশাল ওয়ে অফ ডুইং বিজনেস, যে আপনার যেই ব্যাংক পছন্দ হয় সেই ব্যাংকের সাথে আপনি এই নিটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আমাদের ব্যাংক যেটা আছে NRBC ব্যাংক, দে আর অলসো রেডি টু হেল্প ইউ। আপনি যদি নিটা অ্যাকাউন্টের মাধ্যমে আমেরিকা থেকে ফরেন কারেন্সি বাংলাদেশে ইনভেস্ট করে আপনার যে অথরাইজ ডিলার বা এডি যাদেরকে বলেন, তাদেরকে বলেন যে আমি বাংলাদেশে এই শেয়ারগুলো কিনতে চাই, যদি আপনি এই মেথডটা ফলো করেন, আপনার এই টাকা আপনি আমেরিকাতে ইজিলি নিয়ে আসতে পারবেন, কারণ আপনি নিটা অ্যাকাউন্টের মাধ্যমে যাচ্ছেন। ওই অ্যাকাউন্টে কিন্তু আপনি লোকাল টাকা জমা দিতে পারবেন, এটা স্পেশাল অ্যাকাউন্ট, শুধু এটা বাইরে থেকে টাকা আসবে এবং আপনার ওই অথরাইজ ডিলার শুধু সেই টাকাটা আপনার স্টক বিক্রি করার পরে যে ডিভিডেন্ড আসবে সেই ডিভিডেন্ডটা জমা দেবে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে বন্ড কেনা, সেকেন্ড হচ্ছে NITA আপনি যদি নিটা অ্যাকাউন্ট করেন। নাম্বার 3, ধরেন আপনি ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না, আপনি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন, আপনি এখানে 10 মিলিয়ন, 100 মিলিয়ন, $200 মিলিয়ন আপনার একটা আমেরিকান পার্টনার আছে, আপনি বাংলাদেশে একটা বড় ইন্ডাস্ট্রি করবেন। সেটা করার জন্য যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আপনাকে বিডার কাছ থেকে একটা পারমিশন নিতে হবে যে আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাই, আমি যদি আপনি FDI কে টাকাটা পাঠান, তাহলে আপনার যে ডিভিডেন্ড যেটা হবে সেটা আপনি ইজিলি রিপ্যাট্রিয়েট করতে পারবেন, নো কোয়েশ্চেন আস্কড। এবং আমি একজন লিভিং প্রুফ, আমি একজন, আমার অল্প কিছু টাকা হার্ড আর্ন মানি আমি বাংলাদেশে একটা ব্যাংকে ইনভেস্ট করেছিলাম আজ থেকে 12 বছর আগে। আমি প্রতি বছর আমার ডিভিডেন্ড নিয়ে আসি এজ এন আমেরিকান, নো কোয়েশ্চেন আস্কড।
আমি একটা ইমেল পাঠাই, আমার ডিভিডেন্ডটা চলে আসে। এটা হলো অনেকেই জানে যে আপনাকে এফডিআই এখন মনে করেন আপনি তো $100 মিলিয়ন একজন হয়তো করছে না, কিন্তু 10 জন 20 জন 100 জন মিলেও সে করতে পারে, একটা ইন্ডাস্ট্রি দিতে পারে। তো প্রথম ওয়াজ বন্ড, সেকেন্ড আমি যেটা বললাম নিটা অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে এফডিআই, এরপর আরো দুটো আছে। 4 নম্বর যেটা, সেটা হলো রিসেন্টলি আপনারা হয়তো জানেন যেটা নিয়ে প্রমোশন হচ্ছে, এটাকে বলে অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং হচ্ছে আপনি এখান থেকে বসেই একটা অনলাইনে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাংলাদেশ যদি নাও থাকে, এনি ব্যাংক অফ ইয়োর চয়েস ইনক্লুডিং এনআরবিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, হোয়াট এভার দ্যাট ইউ ওয়ান্ট টু ডু, আপনি অনলাইনে একটা অফশোর অ্যাকাউন্ট করতে পারেন। অফশোর অ্যাকাউন্ট মিনস এইটা, এখানে আপনি ইউএস ডলার পাঠাবেন, এখান থেকে যে টাকাটা পাঠাচ্ছেন আপ টু 8.5% আপনি রিটার্ন পাবেন, এবং আপনি ইজিলি ট্রান্সফারেবল আপনার আমেরিকার টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন, নো কোশ্চেন আস্কড। এটা হচ্ছে অফশোর ব্যাংকিং। আমরা এই যে রিয়েল এস্টেটে যে কাজটা করার কথা বলছি, যেটা রায়হান ভাই বললেন ক্রেডিট, সেটা হলো আপনি ফাইন্যান্স করতে চাচ্ছেন। এখন আপনি বললেন যে না রায়হান ভাই, আজাদ ভাই, আমি যে টাকাটা ইনভেস্ট করবো আমি 3-4 বছর পরে আমি ফেরত নিয়ে আসতে চাই। এটা আপনাকে আগে বলতে হবে, আপনি ইনভেস্ট করার পরে না, রেমিটেন্স পাঠানোর পরে না, আগে বলতে হবে যে আমি কিন্তু প্ল্যান হলো আমি 3-4 বছর পরে আই ওয়ান্ট টু ব্রিং মাই মানি। তাহলে আমরা যে মেকানিজমটা সেট করবো, আমরা আপনাকে দিয়ে একটা অফশোর অ্যাকাউন্ট খুলবো, আপনি সেই অফশোর অ্যাকাউন্টে আমরা টাকাটা রাখবো, অফশোর অ্যাকাউন্টের এগেনস্টে আমাদের ব্যাংক সেটা লোন দিবে, সেই লোন দিয়ে আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবো। আপনি যখন বিক্রি করতে চান আবার টাকাটা ওই মেকানিজমে আপনার এখানে লিগালি চলে আসবে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য কান্ট্রি। সো আগে আমাদেরকে বলতে হবে আপনার ইন্টেনশনটা। তো প্রথম আবার আমি রিপিট করি, যেহেতু এটা নতুন এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে সবাই জানুক। 1 নম্বর হচ্ছে বন্ড, 2 নম্বর হচ্ছে নিটা অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে এফডিআই ফর বিজনেস, 4 নম্বর হচ্ছে আমি এখন যেটা বললাম অফশোর অ্যাকাউন্ট। আর একটা উপায় আছে, যেটা হলো যে আমেরিকাতে বসে অনেকেই আছে তারা বলতে চান যে আমি ইনভেস্ট করতে চাই, কিন্তু আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবো, আমার ফ্ল্যাট দরকার, কিন্তু আমি এখানে 10,000, 20,000, 30,000, $50,000 আমি রাখতে চাই, বা এমন হতে পারে যে আমি $5,000 আমি ইনভেস্ট করতে চাই, বিকজ আই ওয়ান্ট টু টেক পার্ট ইন ডেভেলপিং দ্য কান্ট্রি। আমার একটা সফট কর্নার আছে বাংলাদেশের জন্য, আই ওয়ান্ট টু টেক পার্ট অফ দ্যাট। এটার একটা অপশন আছে যে আপনি যদি ইনভেস্ট করেন, there are mutual funds, there are bonds, American bonds that you can buy, যেটা বান্ডেল লোন বলে। লোন করার পরে ওই টাকাটা আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবো। দিস ইজ এ ফিউচার প্রোডাক্ট। আমি যে 5 নম্বরের কথা বললাম, উই আর নট অফারিং দ্যাট ইয়েট, বাট দ্যাট ইজ অলসো কামিং। আমরা যদি দেখি যে আমাদের এই স্কিমটা সাকসেসফুল, উই আর গোইং টু গো দেয়ার। আমাদের টার্গেট হচ্ছে ইন দ্য নেক্সট 2 years আমরা $100 মিলিয়ন আমরা বাংলাদেশে দিতে চাই আমাদের মাধ্যমে। কারণ হলো যে আমেরিকাতে যদি আপনি এখন টাকা ইনভেস্ট করেন, আপনি যদি একটা সিডি খুলে রাখেন ব্যাংকে, ম্যাক্সিমাম আপনি পাবেন 5%, মেবি 5.5 যদি আপনার কোনো ক্রেডিট ইউনিয়ন বা কিছু থাকে, যদি একটা সিডি খুলে রাখে 2 বছর 1 বছরের। কিন্তু বাংলাদেশে যদি আপনি অফশোর অ্যাকাউন্টে রাখেন, ইউ গেট 8.5%। সেম আপনি যদি ট্রেজারি বন্ড কেনেন নিটা অ্যাকাউন্ট, ইউ গেট 12.5%। আর আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, ইউ গেট মোর দেন 20-25, এবং কিছু কিছু জায়গায় 50% রিটার্ন। এবং ইন্টারেস্টিং পার্ট হলো, যেহেতু আমি বাংলাদেশে গত 5 বছর ছিলাম, আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ, অনেক সময় যখন একটা রিয়েল এস্টেট, আপনারা খুব ভালো করে জানেন, রিয়েল এস্টেট যখন বিগিনিং থাকে, যখন একটা গ্রিন বিল্ডিং বলে, যে যখন তৈরি হচ্ছে, তখন ডেভেলপারদের ফান্ড হবে, তখন কিন্তু সবচেয়ে লো প্রাইসে আপনি কিনতে পারবেন। তারপরে যখন বিল্ডিংটা একবার তৈরি হয়ে গেল, যখন লাইট জ্বলে উঠেছে, তখন কিন্তু রং টং হয়ে গেছে, তার দাম কিন্তু অন্য ডাবল হয়ে যায়, কারণ সবাই তখন ওই বাড়িটা কিনতে চায়। কিন্তু যেহেতু প্রবাসীরা ওই কনস্ট্রাকশনের সময়টাতে সে সাফার করছে না, ওই 3টা বছর কিন্তু আপনি টাকাটা ইজিলি ইনভেস্ট করে রাখতে পারেন। আর এই সিডি বলেন বা এফডিআই বলেন, যেটাই করেন, ইট উইল বি লক ফর 3 years এনিওয়ে। যে কোনো জায়গাতে যদি আপনি ইনভেস্ট করেন, এটা বলে টার্ম ডিপোজিট। আপনি যদি টার্ম ডিপোজিট করেন, 1 বছর 2 বছর যত বেশি ইনভেস্ট করবেন, লক করবেন, তত বেশি রিটার্ন। সো দ্য বটম লাইন হচ্ছে যে আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন, আমরা হচ্ছে ফ্যাসিলিটি, আমরা আপনাদেরকে অ্যাডভাইস করার জন্য আমাদের কোনো স্পেসিফিক কোনো বিল্ডিং আমরা রেকমেন্ড করবো না, আপনার টেস্ট অনুযায়ী আপনি কিনবেন। আমরা অ্যাডভাইস করবো যে আপনি যদি করতে চান কিভাবে করবেন। আমাদের যারা পার্টনার আছে তাদের সাথে আমাদের একই পার্টনার, যে দেখেন আমি কিন্তু আপনার প্রোডাক্টে শুধু করবো না, আমাদের ক্লায়েন্ট কিন্তু ডিফারেন্ট। কোনো ক্লায়েন্ট হচ্ছে যে 5 কোটি টাকা ফ্ল্যাট কিনবে, আবার কোনো ক্লায়েন্ট আছে সে বলে যে আমি 1.5 কোটি টাকা ফ্ল্যাট কিনতে চাই, আমি উত্তরে কিনতে চাই, আমি পূর্বাচলে কিনতে চাই, জলশিমতে কিনতে চাই। ইন ফ্রন্ট অফ ইউ আপনি যে আমাদের প্রোডাক্ট গুলো দেখছেন, এখানে
75 লাখ থেকে 15 কোটি টাকা ফ্ল্যাট আছে। ইটস অল অ্যাভেলেবল, ইট ডিপেন্ডস কে কিরকম ভাবে ইনভেস্ট করবে। তো আমরা মাত্র ফোবানা কনভেনশন ওয়াশিংটন ডিসিতে যেটা হলো, আমাদের ওইখানে একটা বিজনেস এন্ড নেটওয়ার্কিং লাঞ্চ ছিল। আই হ্যাপেন টু বি দ্য চেয়ারম্যান অফ দ্যাট কমিটি অলসো। ওইখানে আমরা আমাদের এই পার্টনারদের মেসেজটাকে দিয়েছি এবং এটা তার একটা ফলো আপ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে আমাদের 1 মিনিট 1.5 মিনিটের একটা মেসেজ আছে আমাদের দুজন পার্টনার যারা, একটা হচ্ছে রূপায়ণ গ্রুপ আর একটা হচ্ছে এফডিএল। তাদের চেয়ারম্যান একটা মেসেজ দিয়েছে, আমরা একটা মেসেজটা দিই, বিকজ দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমাদের সাথে তাদের বন্ডিং কিরকম। Speeches, play that one for speeches and folder. Either one is first. Speeches. দুটো আছে, একটা রূপায়ণ একটা এফডিএল। Either one. Sports Developments Limited. Assalamu alaikum. আমি মোহাম্মদ লুৎফর রহমান, চেয়ারম্যান এফডিএল, Sports Developments Limited. আমি আজকের এই 38তম ফোবানা কনভেনশনে উপস্থিত না হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বোর্ড বিজনেস আর্জেন্সির কারণে যেতে পারিনি, কিন্তু মনে প্রাণে আমি আপনাদের এই সেলিব্রেশনে উপস্থিত আছি এবং আমি বিশ্বাস করি আপনারা যারা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন, আমরা আমাদের বাঙালির ঐতিহ্য, কৃষ্টি সবকিছু লালন করেন এবং আমাদের দেশকে ভালোবাসেন। তো এই জন্য আমরা এই নতুন বাংলাদেশে আপনাদেরকে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্টমেন্ট তথা আপনাদের বসবাসের একটা ঠিকানা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ডলার বাংলাদেশের ইকোনমিতে নতুন গতি এবং নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী। এবং আমাদের কোম্পানির পক্ষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড এখানে প্রতিনিধিত্ব করতেছেন এবং আমাদের সমস্ত প্রজেক্ট এখানে ওনারা ভিজুয়ালাইজ করবে। আপনারা ওনাদের মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে এফডিএল তথা ফুডটেস ডেভেলপমেন্টস লিমিটেডে ইনভেস্টমেন্ট করবেন এবং আপনাদের বসবাসের ঠিকানা নিশ্চিত করবেন। আমাদের এফডিএল অফিস এবং আমাদের প্রজেক্ট সমূহ পরিদর্শনের জন্য আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। 38th ফোবানা কনভেনশন সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। It is our sincere pleasure to be a part of Fobana Business Networking Club. We wish we could be there, but due to business priorities, we couldn't attend. However, we are there with you in our spirit. Our honorable chairman and the entire Rupine Group family wish Fobana Convention a grand success. Rupine Group is a well-established real estate company in Bangladesh. For the last 26 years, our reputation is mainly focused on timely delivery of quality products. We have a wide range of assets where you can invest or live peacefully. We focus on the quality we will enjoy rather than just a concrete structure. Our channel partner is Framework Finance. When Mr. Azad approached us, we felt like that we have the right partner to carry our message to the energy plant in Bangladesh. As you know, Bangladesh is starting a new era, a new journey. We are always looking for ways to help the country, especially by infusing investment in the economy. That is why the initiative that Framework Finance and Rupine Group has undertaken makes a very good sense. I'm sure you will know more about it during the convention. I invite each of you to visit us when you come to Bangladesh. We will be delighted to show you around. You can schedule your trip via Framework Finance. Again, on behalf of Rupine Group, I congratulate you for arranging such a timely and professional event. We wish you a grand success. Thank you, Fobana. থ্যাংক ইউ। কারণ এই মেসেজটা আসলে রেলেভেন্ট, একই মেসেজ আমরা সবাইকে দিচ্ছি।
যে our partners are very closely working with us. It is the new way of investing in Bangladesh. আমরা শুধু একটা ফ্ল্যাট বিক্রি করে চলে গেলাম তা কিন্তু না, we are not real estate agents only. আমরা ইনভেস্টমেন্ট পার্টনার অফ NRBs যারা ইনভেস্ট করতে চান, and definitely real estate is one of the promising sectors, so we can have a better return on your income. একটা জিনিস যেটা রায়হান ভাই মেনশন করেছেন, বেশ কিছু জিনিস আছে যারা এখান থেকে টাকা পাঠান বা বাংলাদেশ থেকে ইনকাম করেন, কিছু মিস ইনফরমেশন হয়। ইফ ইউ আর্ন এনি অ্যামাউন্ট ইউ হ্যাভ টু পে ট্যাক্স। তবে বাংলাদেশে আমেরিকার মতন ট্যাক্স যে আপনাকে দিতে হবে তা না, বাট ইউ হ্যাভ টু ফাইল। বাংলাদেশে আপনাকে ফাইল করতে হবে ট্যাক্স, বাট ফাইল করার মানে যে ট্যাক্স দিতে হবে তা কিন্তু না। আপনার ইনকাম যদি একটা সার্টেন লেভেল আছে, মোস্ট লাইকলি এখন 3 লাখ টাকা বা কিছু রেন্টাল ইনকামও যদি হয়, দেন ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স। সো আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আমাদের মাধ্যমে যদি কেউ আসে, আমরা যদি কোনো আমরা অ্যাডভাইস দিই, ইট ইজ অল গোয়িং টু বি অ্যাজ দি অ্যাকর্ডিং টু দ্য ল। আমরা তাদেরকে টিচ করবো যে আপনি যখন আমাদের সাথে কাজ করবেন আপনার একটা এনআইডি থাকতে হবে, আপনার একটা ইটিন থাকতে হবে, আপনাকে প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করতে হবে। যদি ট্যাক্স দিতে হয় আমরা বলে দিব কত টাকা ট্যাক্স দিতে হবে। এখন অনেকে বলে আমার তো এনআইডি নেই, আমরা যে আপনার এনআইডি নেই, আপনার কি ডুয়াল ন্যাশনালিটি আছে, বলেন না। সো আমাদের কাজ কিন্তু তাদেরকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলি করে দেওয়া। এখন যদি বাংলাদেশে অনেকেই এই জিনিসটা করে যে তারা 2 সপ্তাহের জন্য বাংলাদেশে যান, বিকজ দে আর অল বিজি, তারা 2 সপ্তাহ ছুটি পাচ্ছে, গিয়ে তার তখন যাওয়ার পরে সে বলে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, আমি একটা এনআইডি করবো, আমি একটা এই ডুয়াল ন্যাশনালিটি করবো। কেন করতে পারছে না, কেন আমার পুলিশ ভেরিফিকেশন দেরি হচ্ছে? তখন তারা বাংলাদেশকে একটা গালি দিয়ে চলে আসে, যেখানে কিছুই হয়। বাট আমেরিকায় তো আপনি একটা ড্রাইভার লাইসেন্স গেলেই আপনাকে দিবেন, আপনি একটা সোশ্যাল সিকিউরিটি গেলেই আপনি বলতে পারবেন না যে আমার তো 3 দিনের জন্য আসছে, আমাকে এখনই একটা সোশ্যাল সিকিউরিটি করে দাও। দের ইজ এ প্রসেসিং। আমরা তাদেরকে ওই কাজটা করবো, উইল ওয়াক দেম থ্রু যে আপনি যদি লিগালি কিছু করতে চান আমাদের সাথে, দেন আপনাকে আগে থেকে আমাদের অ্যারেঞ্জ করে দেবেন। আপনি যেদিন যাবেন তারপরের দিন আপনার এনআইডি হয়ে যাবে, যদি আমাদের সাথে আপনার কাজ করেন। আপনি ট্যাক্স দিতে পারছেন না, ফাইন, উই উইল ফাইল ইট ফর ইউ। আপনি ওখানে ল্যান্ড ট্যাক্স, ওখানে আপনার হোল্ডিং ট্যাক্স কোথায় দিতে হবে, ওই ঢাকা সিটি সাউথ কর্পোরেশনে যেতে হবে না নর্থে যেতে হবে, ডোন্ট ওয়ারি, ফর এ স্মল ফি উই উইল টেক কেয়ার অল অফ ইট। আপনার বাসা আপনি ভাড়া দিতে চান, উই উইল টেক কেয়ার অফ ইট। আপনার মেইনটেনেন্স করা দরকার, আপনার বাংলাদেশে কোনো লোক নাই, উই উইল টেক কেয়ার অফ ইট। তাদের হেডেকটা আমরা নিয়ে নিতে চাই। এটা আমাদের একটা কোম্পানি আছে ঢাকায়, ম্যানেজারলজি, আমাদের হোল্ডিং আছে, আমাদের লোক আছে ওইখানে, দে উইল টেক কেয়ার অফ অল অফ ইট ফর ইট, অফকোর্স ফর এ স্মল ফি। কিন্তু আপনাকে টিকিট খরচ করে ওইখানে গিয়ে ওই ঝামেলাটা করতে হবে না। আপনার একটা যেটাকে বলে যে নাম জারি করতে হবে, আপনার একটা খতিয়ানের ইনফরমেশন বের করতে হবে, আপনার এনি কাইন্ড অফ সার্ভিসেস দ্যাট ইউ টকিং অ্যাবাউট উই উইল প্রোভাইড দ্যাট ইন ইউএসএ অ্যাজ ওয়েল এজ ইন বাংলাদেশ। অনলি কন্ডিশন হচ্ছে, আমরা বারবারই এটা রিপিট করছি এই জন্য, ইফ এনিবডি ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস উইথ ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স, ইট হ্যাজ টু বি অ্যাকর্ডিং টু দ্য ল। আমাদেরকে কেউ এসে বলতে পারবে না যে দেখেন আমার বাংলাদেশে এত কোটি টাকা আছে, আমি আমেরিকা আনতে চাই, কিভাবে নিয়ে আসবো। We don't even want to answer that question. We're not in that business. আমাদের এখানে কাজ করলে according to the law, আমরা চাই legally, legitimate wayতে, you invest in Bangladesh, you bring your money back, অথবা আপনি বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশে রাখতে পারেন টাকা। It's your choice. Thank you. আমার মনে হয় যে pretty much overview একটা হয়ে গেছে। So আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা একটা Q&A করি কুইক, তারপরে we can go for dinner. আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। NRBC ব্যাংক যেটা আপনাদের একটাই শুধু ব্যাংক পার্টনার, রাইট? As of now. এটা কতদিন আগে আপনাদের কন্ট্রাক্টটা হয়েছে তাদের সাথে? Last month. মানে এই নতুন ইয়েতে আমরাও very new. কারণ NRBC পর্ষদ সব চেঞ্জ হয়ে গেছে। হবে, হচ্ছে না, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আগে যেটা ছিল সেটা কি এখন বরাবর থাকবে? কারণ এগুলো খুব স্কুটনি হচ্ছে, র্যান্ডম। তো এটা NRBC যে যারা টোটাল ছিল তারা চেঞ্জ হয়ে গেছে, নতুন যারা, তাদের এটা আপনারা যদি একটু কনফার্ম করেন তারা এটা কন্টিনিউ করবে কিনা, যেহেতু এটা ফিনান্সিয়াল, এটা একটা বিষয়। আর হলো যেটা আপনি বললেন যে রিপ্যাট্রিয়েশন, কোনটাতে অনলি আপনাকে
কি দিতে হবে, ডিভিডেন্ডের উপর যে ট্যাক্সটা দিতে হবে, এটা যে কটা আপনি 5টা বললেন, প্রত্যেকটাতেই না শুধু একটাতে? আমি বলি, প্রথম কথা হলো যে আমাদের যে কন্ট্রাক্ট হচ্ছে সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল লোকের সাথে না, উইথ দ্য ইনস্টিটিউশন। পিপল হু আর রানিং ইট ক্যান চেঞ্জ, ইনস্টিটিউশন ডাজন্ট চেঞ্জ। আমাদের কন্ট্রাক্ট হচ্ছে ইনস্টিটিউশনের সাথে, যে আসবে সে রান করবে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ একটা ব্যক্তির সাথে আমরা ডিল করবো। সো দ্যাটস দ্য প্রথম যে উত্তরটা। আর সেকেন্ড উত্তরটা হচ্ছে, আপনি যদি বন্ড দেখেন, 3-4টা বন্ড আছে। কোনো বন্ডে আপনি টাকা আনতেই পারবেন না, কোনো বন্ডে আপনি ম্যাক্সিমাম 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন পার এনআইডি। তার মানে আপনি যদি সঞ্চয়পত্র কেনেন 30 লাখ টাকা, আপনি ম্যাক্সিমাম আর 70 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন অন্যান্য বন্ডে। কিছু বন্ড আছে ইউএস প্রিমিয়াম বন্ড, আপনি ফেরত নিয়ে আসতে পারবেন, আপনি সেখানে আপনার ট্যাক্স দিবেন, ট্যাক্স দেওয়ার পর বাকিটা ফেরত নিয়ে আসতে পারবেন। এফডিআই তেও তাই, আপনি এখানে ট্যাক্স দিবেন, আপনার ডিভিডেন্ডের 10% তারা কেটে রাখবে, কিন্তু আপনার হয়তো আরো অনেক ইনকাম আছে বাংলাদেশে, হয়তো বিজনেসে। আপনি যদি বাংলাদেশের যে ট্যাক্স লিমিটটা আছে 30%, সেই লিমিট যদি রিচ করে যান, তাহলে বাকি 20% আপনাকে দিয়ে টাকা দেবে। সো ইট অল ডিপেন্ডস অন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সন। আমেরিকাতে যেরকম ট্যাক্সের ব্যাপারে লজ আর দেয়ার আইআরএস, কিন্তু ডিপেন্ডস অন দ্য পার্সন, তার ইনকাম, তার প্রত্যেক বছর সে কিভাবে ডিডাকশন করবে, তার আরো অন্য কিছু আছে কিনা তার উপর নির্ভর করবে। তো এগুলো ইনফরমেশন যেটা আমি দিলাম, দে আর অল অ্যাভেলেবল ইন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। আমি যেগুলো বললাম সবই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, বেশ কয়েক বছর ধরে যে প্রবাসীদের একটা অনাস্থা বাংলাদেশের প্রতি ইনভেস্টমেন্টের মধ্যে আছে, যে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যায়, ব্যাংকে বাংলাদেশে যারা প্রবাসী ইনভেস্ট করছে সেগুলোর কোনো খোঁজখবর থাকে না। যদিও একটা পরিবর্তন হয়েছে বলে নেওয়া যায়, কিন্তু এই যে একটা অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফেরানোর জন্য শুধু আপনার প্রাইভেট লেভেলে দিয়ে আপনারা চেষ্টা করতেছেন, এর মধ্যে গভর্নমেন্ট আপনাদের কতটুকু ইফোর্ট দিতেছে, এ ধরনের কোনো আপনাদের সঙ্গে তাদের এগ্রিমেন্ট হয়েছে কিনা, বা এই প্রবাসীদের যে অনাস্থা তৈরি হয়েছিল সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা পাইলটলি কোনো কিছু করতেছেন কিনা, সে ধরনের প্ল্যান আপনাদের আছে কিনা? আমাদের এই এফোর্ট পিওরলি প্রাইভেট, আমাদের এটার সাথে গভর্নমেন্টের কোনো রিলেশনশিপ নেই। ইট ইজ এ প্রাইভেট কোম্পানি, আমরা ইউএস কোম্পানি, আমাদের দেশে একটা বিজনেস আছে, উই আর ফলোইং দ্য ল। আমাদের সাথে গভর্নমেন্টের কোনো পার্টি বা কোনো পলিটিক্যাল কানেকশন কিছুই নাই আমাদের। উই আর জাস্ট ইন্ডিভিজুয়াল, উই আর ট্রাইং টু ডু লেজিটিমেট বিজনেস। আর আপনি যে অনাস্থার কথা বলছেন, এটা ডিপেন্ড করছে কে ইনভেস্ট করছে। আমি আবারও রিপিট করছি, অনেকেই বলেন যে আমি তো বাংলাদেশে ইনভেস্ট করেছি, আমি একটা 5 তলা বাড়ি বানিয়েছি, বাড়ি বিক্রি করবো, কেন টাকা আনতে পারবো, আমার টাকা আমি আনতে পারবো না কেন? এন্ড দে গো ক্রেজি। তখন তার অনেক রকমের কথা। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন আর রেমিটেন্স পাঠিয়েছেন, তাহলে আমি তো মাসে মাসে আমার ভাইকে পাঠিয়েছি, সে বাড়ি বানিয়েছে। দ্যাট ইজ নট ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ এ রেমিটেন্স। আপনি টাকাটা পাঠিয়েছেন খরচ করার জন্য, আপনি তো বাংলাদেশ ব্যাংককে বলেন না। আপনি যদি এটা এফডিআই করতেন, তাহলে একটা এনক্যাশমেন্ট সার্টিফিকেট আপনার বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হবে, যে আমি এত টাকা পাঠিয়েছি, আমি এটা ইনভেস্ট করবো, আমি একটা সময় ফেরত নিয়ে যাবো, নো প্রবলেম। কিন্তু এটা ডিফারেন্ট অফিস, আপনাকে আগে লাইসেন্স নিতে হবে যে আমি এই টাকাটা ফেরত নিয়ে যাবো। সো রেমিটেন্স এন্ড ইনভেস্টমেন্ট আর টু ডিফারেন্ট থিংস। আপনি যেটা বলছেন যে টাকা উধাও হয়ে যাবে কিছু, আপনি যদি খোঁজ করে দেখেন, দেয়ার অল ইন্ডিভিজুয়াল কেসেস। র্যাম্পেন্ট ওয়েতে আপনি কাউকে বলতে পারবেন না, ঢালাও হবে যে লিগালি করার পরে তারা পারে। ফরেন কোম্পানি যারা আসে, চায়না থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে যারা আছে, তারা $100s of millions ইনভেস্ট করছে, কিন্তু তারা কিন্তু ঠিকই রিপ্যাট্রিয়েট করে তাদের টাকা নিয়েছে, অ্যাবসলিউটলি নো ইস্যু। তারা বিডার মাধ্যমে যাচ্ছে, তারা গভর্নমেন্টের মাধ্যমে। আমার প্রশ্ন এটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আপনাদের যত ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, সবগুলো যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, মানে প্রবাসী যারা আছি আমরা, এনআইডি এবং ডুয়াল ন্যাশনালিটি, যদি সে বাংলাদেশের রেসিডেন্ট এখানে না হয়, তবে এখন এই এনআইডি এবং এই ডুয়াল ন্যাশনালিটির ব্যাপারটা আপনারা বলছেন আপনারা একটা ফির মাধ্যমে করে দেবেন। মানে এই প্রসেসটা কিরকম, মানে এটা কিভাবে, হাউ ইট উইল ওয়ার্ক, এটা কিভাবে কাজ হবে? যেমন ধরো আমি ইনভেস্ট করতে চাই, আমার এনআইডিও নাই, ডুয়াল ন্যাশনালিটিও নাই, বাট আই হ্যাভ মানি, আমার কিছু টাকা আমি ভালোবাসার কারণে হয়তো বাংলাদেশে ইনভেস্ট করব। আমি যখন এই ইনভেস্টমেন্টের যোগ্যতাটা অর্জন করব, সেটার জন্য যে প্রিরিকুইজিট, যে এনআইডি ছাড়া কিছুই হবে না, হাউ, এটা কিভাবে? এটা ভেরি গুড পয়েন্ট। প্রথমেই বলি, এনআইডি ইজ রিকোয়ার্ড যদি আপনি কোনো অ্যাসেট ওন বা প্রপার্টি ওন করতে চান। একটা জমি, একটা ফ্ল্যাট যদি আপনি ওন করতে চান, তখন আপনার এনআইডি রিকোয়ার্ড। কিন্তু আপনি যদি ইনভেস্ট করতে চান অ্যাজ অ্যান আমেরিকান,
আপনার পাসপোর্ট ইজ গুড না। আপনার যদি পাসপোর্ট নাম্বার দিয়ে দেন, দেখা আছে NID/পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন, করে আপনি ইনভেস্ট করেন, নো প্রবলেম। আপনি তো আমেরিকান, আপনার তো বাংলাদেশের NID দরকার নেই। সেটা কখন হবে? বাংলাদেশে আপনি একটা ল্যান্ড ওন করতে চাচ্ছেন, একটা ফ্ল্যাট ওন করতে চাচ্ছেন, তখন তারা NID চাইবে। আর প্রসেসটা হচ্ছে আপনি ডুয়াল ন্যাশনালিটি করবেন, এমবেসির মাধ্যমে করতে পারেন। আপনি বাংলাদেশ এমবেসিতে একটা ফর্ম আছে অনলাইন ডুয়াল ন্যাশনালিটির। এখানেও আবার একটা মিসকনসেপশন আছে, বলে ডুয়াল ন্যাশনালিটি মানে ডুয়াল সিটিজেনশিপ। ইউ ক্যানট হ্যাভ ডুয়াল সিটিজেনশিপ। আপনার আমেরিকান পাসপোর্ট যদি থাকে, কোন জায়গায় যদি আপনি বলেন যে আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে, ইউর আমেরিকান সিটিজেনশিপ উইল বি ক্যান্সেল। কিন্তু আপনি ডুয়াল ন্যাশনালিটি ওন করতে পারেন, বিকজ ইউ আর বর্ন ইন বাংলাদেশ, দ্যাট ক্যানট বি টেকেন অ্যাওয়ে। সেই ডিফারেন্সটা নিয়ে আমরা বহুবার মিশনগুলোকে বলেছি। তার মানে আপনি দুইটা পাসপোর্ট একসাথে ওন করতে পারবেন না? না, আমেরিকানরা পারবে না। এখন মনে করেন কেউ ব্রিটিশ সিটিজেন, সে বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করতে পারে। আমেরিকান হিসেবে আপনি ডিনাউন্স করেছেন যখন আপনি ওথ নিয়েছেন টু বি এ সিটিজেন, আই ক্যানট বি এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি। সেটা ভেরি ক্লিয়ার থাকা উচিত। আমেরিকানস ক্যানট হ্যাভ টু পাসপোর্ট, বাট ইউ ক্যান হ্যাভ ডুয়াল ন্যাশনালিটি। তো আপনার উপায়টা হচ্ছে আপনি এমবেসিতে অ্যাপ্লাই করবেন, এমবেসি আপনার ফাইলটা পাঠিয়ে দিবে বাংলাদেশে ফর পুলিশ ভেরিফিকেশন, করার পরে ফেরত চলে আসবে, দেন এমবেসি উইল গিভ ইউ সার্টিফিকেট। এখন আপনি বলেন যে না ভাই আমার তো সময় নেই, আমি এখন দেশে যাবো, নো প্রবলেম। আমরা যেটা ফ্যাসিলিটেট করবো, আপনি আগে আমাদের সাথে অ্যারেঞ্জ করবেন, আমরা বাংলাদেশে যেটা অ্যাপ্লাই করবো, আমাদের এখানে যারা মানে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ যেটা চেক করে, আমরা তাদের সাথে আগের থেকে বলে রাখবো, দেখেন আমার একজন আমেরিকান আসবেন অত তারিখে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিয়ে রাখেন, আপনি যাবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন হবে বাংলাদেশে বসে। প্রবলেমটা কোথায় হয়? তারা একটা অ্যাড্রেস দিল, ফর এক্সাম্পল, যে নাম্বারটা দিল কাজীপাড়া, ঢাকা। আমি তো কাজীপাড়ায় থাকি। পুলিশ যখন কাজীপাড়ায় গিয়ে ওই লোকটাকে খুঁজে পাবে, আপনাকে স্পেসিফিক বলতে হবে কোন জায়গায়, কোন বিল্ডিং, কোন অ্যাপার্টমেন্ট। তারপরে যখন সেখানে গেল দেখা গেল ওখানে কেউ থাকে না, তো ওই পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু ফেরত আসবে, এখানে কেউ থাকে না। তো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে যে আসলে কি লেজিটিমেট কিনা, ওইখানে কি কেউ আপনাকে চেনে। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে গাইড করবো। আপনি যদি করেন উইদিন 20 days আপনার ডুয়াল ন্যাশনালিটি হবে, ডুয়াল ন্যাশনালিটি হওয়ার পরের দিন আপনি NID করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য প্রসেস। থ্যাংক ইউ। ধন্যবাদ আজাদ ভাই এবং রাজ ভাই। আপনারা দুজন হচ্ছেন অত্যন্ত ক্রিয়েটিভ দুজন ব্যক্তি, এবং রায়ান ভাই যখনই কোন একটা প্রেস কনফারেন্স কল করেন, আমরা জানি যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন। তো যা সেদিনই বললাম যে ভেরি কুইক, এবং আপনার কাছ থেকে শুনেছি এর আগে নতুন নতুন কথা। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রায়ান ভাইয়ের কাছে, যে ম্যানেজিওলজি যে কোম্পানিটার কথা লাস্ট আপনি এই মিটিং এর এই প্রেস কনফারেন্সের আগে আপনি ঘোষণা করছিলেন, ওটা একটা অত্যন্ত সুদূর প্রসারী এবং আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় বলে আমার কাছে মনে হয়েছিল। কারণ এখানে আমরা থাকি, কিন্তু বাংলাদেশে যদি আমরা প্রপার্টি ওন করি, সেই প্রপার্টিটাকে আপনারা সম্পূর্ণভাবে টেক কেয়ার করবেন, এরকম একটা প্রতিশ্রুতি ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে সেই ম্যানেজারাজির অবস্থানটা এখন কোথায়, এক নাম্বার। আর দুই নাম্বার, এখানে হয়তো আজাদ ভাইও উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে যে রূপায়ণ গ্রুপ। রূপায়ণ কিন্তু অনেক আগে থেকেই আমাদের এই প্রবাসে মার্কেটিং করছে তাদের প্রোডাক্ট নিয়ে, রিয়েল এস্টেট। এবং আমার যত মনে পড়ছে FMS গ্রুপ নামে একটি কোম্পানি ছিল এখানে, তারা রিপ্রেজেন্ট করতো রূপায়ণকে, এবং এটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়, এবং সে FMS এর যে মালিক তিনি কিন্তু জেলও খেটেছিলেন বেশ কিছুদিন। তো এখন আমি জানতে চাচ্ছি যে FMS এর সাথে কিংবা অন্য কোনো কোম্পানির সাথে রূপায়ণের এখানে কোনো সম্পর্ক আছে কিনা, আর রূপায়ণ যে জটিলতাগুলো তৈরি করলো, রূপায়ণ কিংবা FMS, আমি এক্স্যাক্টলি ভিতরে কথা জানি না, প্রায় 10-15 বছর আগের কথা, সেই জটিলতাগুলো সমাধান হয়েছে কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা খুবই ইজি। We are approximately managing 100 properties in Bangladesh. Almost extra apartment আমরা ম্যানেজ করি ঢাকায়। সো সেখানে আপনার রেন্ট কালেকশন আমাদের 5টা স্টেপ। একটা হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে অ্যাপার্টমেন্টটাকে রেডি করি, সেটা রং করা থেকে শুরু করে যখন আমরা প্রপার্টিটা পাই
যদি আমাদের মেইনটেনেন্স বলতে যেটা বোঝায় সেটাকে আমরা রেডি করি, রেডি করার পর আমরা ওয়েটিং করি ইয়ের জন্য, আপনার টেনেন্টের জন্য, কারণ টেনেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ টেনেন্ট ভালো টেনেন্ট না পাইলে আমাদের জন্য একটা হেডেক এবং আমার বাড়িওয়ালার জন্য একটা হেডেক। তো ওই ওয়েটিং প্রসেসের মাধ্যমে স্যালারি হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, তারপরে তাদের জব কোথায় করেন সেই রিসার্চটা আমরা করার পরেই আমরা অ্যাপার্টমেন্টটা রেন্টে দিই। এবং তার রেন্ট কালেক্ট করে দুইভাবে আমরা করি। এক হচ্ছে গিয়ে যে আমরা হয় তারা যদি বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় তাহলে আমরা বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা দিয়ে দিই, আর ওরা যদি বিদেশে টাকা চায় তাহলে সেটারও বিভিন্ন ওয়েজ আছে করার। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে টেনেন্টের সাথে সবসময় কমিউনিকেশনে থাকা, কারণ একটা টেনেন্ট তখনই খারাপ হবে যখন বাড়িওয়ালা অথবা ম্যানেজমেন্ট টিম ভালো হবে না। তার কি প্রবলেম, তার পানির প্রবলেম, তার কলের প্রবলেম, তার বাথরুম প্লাম্বিং এর প্রবলেম, we have a dedicated team who takes care of that on all these properties. Okay? তারপরে যেটা হয় যে ওনাদের যত খাজনা, ওনাদের যত ট্যাক্সেস, সেই ট্যাক্স গুলা এবং ইলেকট্রিসিটি বিল এবং মেইনটেনেন্স যে ফিটা থাকে বিল্ডিং এর, হ্যাঁ, ওইটা আমরা পে করে ওইটার আবার পিডিএফ কপিটা আমরা আবার তার পোর্টালে আপলোড করে দিই। যে শুধু এটা না যে আমরা পে করে দিছি, ইউ শুড হ্যাভ দ্য প্রুফ অফ ইট if ever somebody challenges you. So we are doing very well, mashallah. এই ম্যানেজারলজি থেকেই সাহসটা আসলে আসছে ফ্রেমওয়ার্কে এত বড় একটা প্ল্যাটফর্মে পা দেওয়ার জন্য। কারণ আই ডিড দ্য টিম, আপনি অবশ্য আমার সম্পর্কে জানেন যে আগে শুরু হয়েছে 2005 সালে ফুল ফ্লাওয়ার আর কেক থেকে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আই এক্সপ্যান্ডেড, এবং এভরি ওয়ান অফ দেম ইজ রিলেটেড টু দি আদার ওয়ান, হ্যাঁ, বিসাইড দ্য ফিশারিজ, ওটা পৈতৃক সূত্রে প্রাপ্য। হ্যাঁ, এছাড়া উৎসবের প্রতিটা ফাংশন ইজ ইন্টার রিলেটেড টু ইচ আদার। আমি যদি আজকে ম্যানেজারলজি না বানাইতাম, আমি আসলে উড নট হ্যাভ অ্যাপ্রোচ আদার ভাই ফর দিস বিগার স্কেল, বিকজ দিস ওয়াজ নট পসিবল বাই মি। ওকে, এবং আজকে এই ইভেন্টের শেষে সবার সাথেই আরো ডিপলি কথা হবে, কারণ এবং এখানে আমার আসলে অনেকগুলো, আপনারা সবাই কিন্তু আমার বন্ধু, হ্যাঁ, কারণ আপনাদের সাথে আমি আসলে গত 2010 থেকে চলে আসছি। আমি কিন্তু বড় হয়েছি আপনাদের সাথে, লিটারেলি আপনারাও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি আপনাদের সাথে। সো আমরা ইনভেস্ট করব। হ্যাঁ, এখন আমার বন্ধু খুব কাছের ফ্রেন্ড দুজনই আলম আছে এখানে। আলম আমার আজ পর্যন্ত যত প্রোগ্রাম আছে ইজ অলওয়েজ দেয়ার, ওরা না দাও দিলেও ই উইল বি দেয়ার। ওকে, সো এবং এই যে সাগর আসছে, নতুন নিউ কামার আমাদের নিউ ইয়র্ক মার্কেটে, বাট we are ready to invest, but we want business in return. এটা কিন্তু একটু আগে পরিচয়ের সাথে কথা হচ্ছিল, যে ইয়ের সাথে কথা, মঞ্জুরের সাথে কথা হচ্ছিল যে we want to invest, but you have to tell us. আমি অ্যাড দিয়ে গেলাম নিউজ পেপারে ফুল পেজ, আমি একটাও ডিল পাইলাম না। One day they are going to, the money where it's coming from, it will dry up. You know what I'm saying? কারণ আমি কিন্তু I don't know, মার্কেটে অনেক নতুন প্লেয়ার, but I am one of the oldest player for sponsorship. ওই কথা বলে লাভ নেই, হ্যাঁ, নিউ বেবিজ, নিউ হোম কেয়ার, you know what I'm saying? But I am way before home care. I spent over $1 billion in sponsorship. Okay, so ওগুলা বলে কোনো লাভ নেই, we are old dogs. অনেক পুরান। আমি 2 বছর রেস্ট নিচ্ছি বিকজ আই ওয়ান্টেড টু গেট দিস বিজনেস রাইট। আমি যতক্ষণ পর্যন্ত কিছু স্পেশাল লোক বাংলাদেশের আমার আইডিয়াটা নিয়ে চলে যাবে, এই ভাই আসলে আমরা দুজন চুপচাপ 2 বছর বসেছিলাম, নাহলে এই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের জন্য 2 বছর আগে ফোবানাতে, ফোবানা ছিল কি ওটা না, এটা ছিল হচ্ছে ওয়েস্ট পাম বিচের এক ইভেন্টে। সো এই নিচে তো আমরা চাই আপনাদের হেল্প, সো আই ক্যান সাপোর্ট ইউ, সো আই ক্যান পেট্রোনাইজ ইউ। ইউ শুড টেল মি যে গ্র্যান্ড ভাই এইভাবে ইনভেস্ট করেন, এইভাবে আমার নিউজ পেপারে দেন, যেখানে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। নাহলে কি হবে, আমি নয় 3 মাস দিলাম, 3 মাস দেওয়ার পর আমার কোনো কাজ হলো না, আমি আস্তে করে ফুল পেজ, আমি তো ফুল পেজ কালার আসবো নেক্সট উইক থেকে সবার সাথে, কিন্তু তারপরে কি হবে, তারপর 3 মাস পরে আমি আস্তে আস্তে ছোট হইতে হইতে ক্লাসিফাইড হয়ে যাবো। কি লাভ হলো, আপনার লাভ হলো? এখন আপনি মূলা তুলে খাবেন না বেগুন তুলে খাবেন, দ্যাটস ইউর ডিসিশন, সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, সো দ্যাটস হাউ আই ফিল দ্যাট আমার আসলে সবাই ফ্রেন্ড এন্ড দে অল ওয়ান্ট টু সি আই সাকসিড, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট অল অফ ইউর হেল্প। গত ওই যে ম্যানেজারলজি আপনার শুরু করার পর থেকে দেখছি আপনি সাইলেন্ট, আপনার কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, নিশ্চয়ই আছে ভেতরে আপনি চালিয়ে যাচ্ছেন, কিন্তু
আমাদের নিউজ পেপার কিংবা আমাদের নিউজ মিডিয়ার যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে টোটালি সাইলেন্ট। এটা মানে নিশ্চয়ই আমি আশা করি আপনি বললেন যে নেক্সট উইক থেকেই আবার আপনার ক্যাম্পেইন শুরু হবে, তো নিশ্চয়ই ওই সাইলেন্সটা আর বেশি দেখতে হবে না। সাইলেন্স আর নাই, সাইলেন্স ইজ গন। আই রিসেটিং মাইসেলফ, রিসেট বাটন থাকে না সবার একটা, আর আমি শুধু যদি করি তাহলে কেমন হবে? কত নতুন প্লেয়ার দেখতে পাচ্ছেন না এখন? তো আলমের টাকার দরকার, যে টাকার দরকার স্পন্সরশিপের জন্য, শুধু আমার রায়হান আমার উৎসব গ্রুপ করলে তো হবে না। সবাইকে চান্স দিলাম, নাও আই এম ব্যাক। আমি সেকেন্ড উত্তরটা দিই। আসলে উই ওয়ান্ট টু স্টে হাম্বল, উই ডোন্ট ওয়ান্ট টু ওভারসেল এনিথিং। আমরা এখানে ব্র্যাক করতে আসছি, এখানে আমি মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে ফেলছি। আমরা ওই রকম ওয়েলথি পিপল, উই আর হার্ড আর্নিং পিপল। আমাদের খুবই হার্ড আর্ন মানি আমাদের যেটা আছে। I can speak for myself, not because of Ryan, but I'm an engineer, I'm a technocrat. আমার এমন নাই যে আমার অনেক টাকা পয়সা আছে। What I have is probably some intellect that I can invest. Investment does not have to be only money. You can invest intellectually, you can invest emotionally, you can invest through knowledge. আমার এই ছোটখাটো যতটুকু বুঝি যে এটা একটা হালাল ইনকাম, আমি যেভাবে করি। আরেকটা যেটা ড্রাইভ করছে সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা যারা আছে, যেহেতু আমি নিজেও একজন এনআরটি, আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন। তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, দ্যাটস অল। দ্য অ্যান্সার টু ইওর কোশ্চেন, যদি কোনো কোম্পানি রূপায়ণের সাথে একটু ডিল করে থাকে, রূপায়ণের চেয়ারম্যানের সাথে যখন আমি কথা বলছি, মুকুল ভাইয়ের সাথে, উনি আমার সাথে কথা বলে বলে আসবে, আই এম উইলিং টু ওয়ার্ক। এন্টায়ার গ্লোবাল সেলস যা আছে সব আপনি করেন। আমরা দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ফার, ছোট্ট করে আমরা অ্যাপ্লিকেট করি, দেখেন হোয়াট ইউ ক্যান ডু। আমরা কিন্তু অনেকদিন ধরে যে কন্ট্রাক্ট করে ফেলেছি তা কিন্তু না। সো উই ওয়ান্ট টু স্টিক টু দ্য গ্রাউন্ড, উই ওয়ান্ট টু স্লোলি আমরা দেখি, আমরা আস্তে আস্তে যদি গ্রো করি এবং তখন ট্রাস্ট আর্ন হবে। বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টর ইজ ভেরি সেন্সিটিভ, এটা সবাই জানে, কারণ এখানে উই আর ডিলিং উইথ পিপলস ড্রিম। তো আমরা যেটা রায়হানের সাথে আমাদের কথা হচ্ছে, যদি কেউ ইনভেস্ট করে তাদের পক্ষে কিন্তু দেখা সম্ভব না বাংলাদেশে কি কোয়ালিটি, তার পক্ষে দেখা সম্ভব না পাইলিংটা ঠিক মতো হলো কিনা, পাইলিং করার পরে কি পাইল ক্যাপটা বসিয়েছে। আর আপনি যদি পাইলিং করার পর পাইল ক্যাপ না বসেন, আপনি যদি ফেয়ার ফেস কংক্রিটের আপনি যদি স্লারিটার ডেন্সিটিটা না চেক করেন যখন এটা বসছে, অথবা আপনি যদি আপনার কংক্রিটের মিক্সারের যে টেস্ট করা দরকার মিক্সিং এর সময় আপনি যদি না চেক করেন, ওইটার পরে আর বিল্ডিং হয়ে গেলে কোনো লাভ নেই। আমাদের কাজ হচ্ছে ওই ট্রাস্টের জন্য, and we are taking money, it's not free। আমরা বলবো যে আপনাকে এরকম রাখতে হবে, আমাদের ইঞ্জিনিয়ারিংকে ওই জিনিসটা চেক করবে। যেটা কংক্রিট দেওয়ার সময় কি মিক্সিংটা ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, এই যে হচ্ছে প্রুফ, কারণ বিল্ডিং উঠে যাচ্ছে। একবার যদি কংক্রিট কাস্টিং হয়ে যায়, ইউ ক্যানট চেঞ্জ ইট। তারপরে আরো অনেক রকমের ডিটেল কনস্ট্রাকশন আছে, যেটা আমি কনস্ট্রাকশন ছিলাম ফর লাস্ট 5 years। আমার অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমার বলা যায় যে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ মাই লাইফ, আমি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা বিল্ড করে আসছিলাম ফর 5 years, মেইনলি অন দ্য কনস্ট্রাকশন সাইড। তো ওইখানকার কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, বাংলাদেশে যদি বিশেষ করে কনস্ট্রাকশন হওয়ার সময় ইফ ইউ লুক অ্যাওয়ে, আপনার মিস্ত্রিরা কাজ করবেন। আপনার যদি ঠিক কাজটা করার সময় যদি আপনার নিজের লোক না থাকে, ডাজেন্ট ম্যাটার কোন গ্রুপ, যেটা রূপায়ণ এফডিএল বলেন আর XYZ যত গ্রুপ বলেন, আপনার মেইন কাজটা কিন্তু করছে মিস্ত্রি। ওকে যদি আপনি ঠিক মতো ওয়াচ না করেন, আপনার এই ফ্যান্সি অ্যাডভার্টাইজিং মেটেরিয়াল দিয়ে কোনো প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে পারবেন। এটা প্রোডাক্টের এই ব্রোশার তৈরি করা খুব সহজ, কিন্তু একটা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা খুব টাফ। তো আমাদের কাজ হচ্ছে ওই জিনিসগুলি অন ইউর বিহাফ ওয়াচ করা। ওই জন্য ঢাকাতে আমাদের যে ফুটপ্রিন্ট, এটা আমিও পারবো না, রায়হানও পারবো, আমাদের ইঞ্জিনিয়ারিং কাজটা করবো। অ্যান্সার টু ইয়ার কোশ্চেন, আই ডোন্ট নো আবার আদার কোম্পানিজ, যদি আমরা করি এটা সরাসরি আপনার রূপায়ণের সাথে ডিল করবো। তবে আমি যেটা জানি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে রূপায়ণ ইজ এ ভেরি গুড কোম্পানি। আমার এক বন্ধু 10 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে ঢাকায়, ঢাকার বাইরে বসুন্ধরা বাড়ি তার মানে সে কিন্তু একবারে ইনট্যাক্ট পেয়ে গেছে কমিটমেন্ট অনুসারে। এটা খুব রিসেন্ট ঘটনা। আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি। 26 years 27 years ধরে তারা করছে, এবং আমি কিন্তু ওনাকে প্রথমে বলেছি বিফোর উই সাইন দ্য কন্ট্রাক্ট উই হ্যাভ অ্যান এগ্রিমেন্ট, দেখেন রায়হান ভাই এবং আমি উই আর পুটিং আওয়ার নেমস টু। জি জি প্লিজ প্লিজ প্রশ্ন করতে পারি? জি প্লিজ। গত 20 বছর 25 বছরে রিহাবের আন্ডারে অনেক মেলা হয়েছে,
নিউ ইয়র্কে এবং আমেরিকার বিভিন্ন শহরে। সেখানে প্রচুর ফ্ল্যাট এবং প্লট বিক্রি হয়েছে, প্রবাসীরা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু অনেক কষ্টে কাটছে। প্রবাসীদের অনেক টাকা পয়সা কিন্তু মার গেছে, ওনারা কিন্তু প্লট এবং ফ্ল্যাট পাননি। এসব নিয়ে কিন্তু আমাদের নিউ ইয়র্কের বাংলা পত্র পত্রিকাতে, টেলিভিশনে প্রচুর রিপোর্টও হয়েছে, তারা কিন্তু ভিকটিম হয়েছে। তো আমরা যতটুকু জানি যে গত কয়েক বছর যাবত বাংলাদেশে, বিশেষ করে ঢাকা যেখানে বড় শহর, রিয়েল এস্টেট একটু স্লো যাচ্ছে, মন্দা যাচ্ছে। আপনারা এই সময় একটা নতুন আইডিয়া নিয়ে এসছেন, আপনারা এই যে প্রবাসীরা যে ইনভেস্টমেন্ট করবে এটার ব্যাপারে কতটুকু গ্যারান্টি দিবেন আপনারা যে আপনার টাকাটা যদি ইনভেস্টমেন্টটা না হয় কোনো কারণে ফেরত পাবেন, মার যাবে না, এবং কতটুকু আপনারা কোয়ালিটি এসিউরেন্স দিচ্ছেন? থ্যাংক ইউ। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে টাকাটা মার যাবে না, আর সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। আমি কোয়ালিটিটা আগে কভার করেছি। ডিফারেন্ট স্টেজে আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে আপ টু দ্য ফিনিশ গুডস। আর টাকা মার যাবে না যেটা বললেন, এনি ইনভেস্টমেন্ট উইদাউট এ রিস্ক ইজ নট ইনভেস্টমেন্ট। আপনি যদি কোনো রিস্ক না চান, পুট ইউর মানি ইন দ্য ব্যাংক, আপনি গ্যারান্টিড ইন্টারেস্ট পাবেন রিস্ক ফ্রি, দ্যাট ইজ নট ইনভেস্টমেন্ট। আপনি শেয়ার মার্কেটে টাকা রাখলে কালকে মাইক্রোসফটে শেয়ার ফল করতে পারেন। সো আমরা যারা ইনভেস্ট করবে, জাস্ট লাইক এনি আদার ইনভেস্টার, আমরা বলবো ইউ টেক ইউর ওন রিস্ক। শেয়ার কেনার সময় যেরকম যে বিফোর ইউ ইনভেস্ট ইউর মানি, লুক এট দ্য পিই, আপনি ফান্ডামেন্টালস দেখেন, পিই দেখেন, তার হিস্ট্রি দেখেন, দেন ইউ ইনভেস্ট। আমি আপনাকে বলবো না যে XYZ ইনভেস্ট করলে আপনার অনেক টাকা হয়ে যাবে, আমরা কোনোদিন বলবো। আমরা যেটা করবো, আমরা কতগুলো পয়েন্ট দেখে দিব। ফর এক্সাম্পল, আপনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, যে ফ্ল্যাট যেটা কেনার সময় আপনাকে কে গ্যারান্টি দিচ্ছে যে ফ্ল্যাটটা ফ্রি অ্যান্ড ক্লিয়ার? আমেরিকাতে কিনলে আপনার একটা টাইটেল কোম্পানি টেক্স কেয়ার হবে, কিন্তু বাংলাদেশে কেউ ফ্ল্যাট কিনতে গেলে আগে একটা সাইন করে ফেলে, আমি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি আরো 10,000 টাকা খরচ করেন, 15,000 টাকা খরচ করেন, গেট এন অ্যাটর্নি, একটা ল্যান্ড অ্যাটর্নি, তাকে বলে তুমি সার্টিফাই করো যে এই ল্যান্ডটা ফ্রি অ্যান্ড ক্লিয়ার। এটা যদি কেউ ডিউ ডিলিজেন্স না করে ইনভেস্ট করে, দ্যাট ইজ দেয়ার লস। আমরা এটা রেকমেন্ড করি না, আমরা রেকমেন্ড করি যাতে করে সে ওই ডিউ ডিলিজেন্সটা করে। থ্যাংক ইউ। উনি এরপরে অনেকের স্বপ্ন আছে, যেহেতু আপনাদের ক্লায়েন্ট বেস তাহলে যেতে আমেরিকা, ঠিক আছে, অনেকের স্বপ্ন আছে ধরুন 50 লাখ 60 লাখ দিয়ে একটা ফ্ল্যাট, কিন্তু তারা ধরেন এভরি মান্থ তারা চায় যে এই মান্থলি চেকটা দিলাম বা ক্যাশটা দিলাম বা আমার কার্ডটা দিলাম, আপনাদের এই ধরনের কোন যোগাযোগের মাধ্যমটা যে সে মান্থলি এসে আপনার সাথে কথা বলছে, টাকাটাও দিয়ে গেল, এটার কোন পরিকল্পনা আছে? এটার উত্তর আমার কাছে, সেটা হচ্ছে কি যে এখানে পেমেন্ট এভরিথিং ইজ আমেরিকাতে, আপনি ঢাকায় কোনো পেমেন্ট দিবেন। আমাদের নতুন অফিস হচ্ছে 118-35 কুইন্স বুলেভার্ড, সুইট নাম্বার 408। ওইখানে আসবেন, ওখানে এসে আপনি আপনার প্রতি মাসে পেমেন্ট ওইখানে জমা দিবেন, অথবা আপনি আমাদেরকে অনলাইনে আমাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। এবং যেটার বিউটি, এটার সবচেয়ে বড় বিউটি হচ্ছে আপনি আমাকে ধরতে পারবেন। কথাটা আপনি বুঝতে পারছেন? আপনি আমাকে টাকা দিচ্ছেন, সুতরাং আই এম রেসপন্সিবল। রায়ান জামানকে পাওয়া সবচেয়ে ইজি ইউনিভার্সিটিতে, হিলসাইড ভান্ডাতে গেলেই পাওয়া যাবে রায়ান জামানকে। তো সুতরাং টাকা হারানোর এবং মার যাওয়ার কোনো চান্স নাই। এখানে এসে ওনারা পেমেন্ট করবে আমাদের অ্যাকাউন্টে এবং ওনারা রিসিপ্ট নিয়ে যাবে, এবং ওনার যে পেমেন্টটা পৌঁছাচ্ছে ঢাকায় সেটারও একটা কপি উনি পাবে। তো উনি যে শুধু আমাকে পেমেন্ট দিয়ে চলে যাচ্ছে তা না, ওনারই পেমেন্টটা যে আমরা যখন ঢাকায় পাঠাচ্ছি ওইটার আবার একটা রিসিপ্ট উনি পিডিএফ ফর্মে ওনার কাছে পৌঁছাচ্ছে যে পেমেন্ট নাম্বার 5 হ্যাজ বিন রিসিভড বাই রূপায়ণ অর এফডিআর, কোন অ্যাকাউন্টে কেন যাচ্ছে এবং কোন অ্যাকাউন্টে কেন যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আমার আপনি দীর্ঘদিন প্রবাসী এবং আপনি জানেন যে প্রবাসে একসময় রিহাব মেলা হতো ঢাকার বিষয়গুলি। তো রিহাব মেলাতে অনেকেই কিন্তু অনেক আগে, সেটা 25-30 বছর আগে অনেকে পারি, আপনার অভিজ্ঞতা আছে। আমি বলছি যে এখন যারা অনেকেই আছে যে ঢাকাতে গিয়ে তাদের বাড়ি বিক্রি করে আনতে চায়, নতুন করে কিনতে যাবে, বিক্রি করে নিজের সম্পদ পয়সা আনার লোকজন এখন বেশি। এটার একটা রিজন হলো যে নতুন প্রজন্মের আমেরিকান বাঙালি তারা কিন্তু ঢাকায় গিয়ে এগুলো ডিল করতে চায় না।
ওখানে অনেক ধরনের সমস্যা, নিরাপত্তা ইস্যু, পারিবারিক ইস্যু, অনেক ইস্যু এগুলোতে আছে। এই যখন মার্কেটের সিচুয়েশন, সেই মার্কেটে আপনাদের এই প্রজেক্ট মানে কতটুকু মানে সফলতা আনতে পারে বলে আপনি এই প্রশ্নের উত্তর আপনি দিবেন যে মনে করেন। এক, দ্বিতীয়ত ওনার কাছে প্রশ্ন আমার ব্যাগ আছে, সেটা হলো যে আপনি বলেছিলেন যে কেউ যদি 3-4 বছর পরেও টাকা নিয়ে আসতে চায়, সে নিয়ে আসতে পারে, সেটা নিয়ে আসতে পারবে। কিন্তু প্রশ্নটা হলো যে টাকা সে নিয়ে আসবে, সেটা কি টাকা নিয়ে আসতে পারবে নাকি তার সে ডলার ইনভেস্টমেন্ট করবে, সে ডলারই আপনার নিয়ে আসতে পারবে? তার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে যে মার্কেটে আসলে যারা বিক্রি করে চলে আসতে চাচ্ছে আর যাদেরকে নিয়ে আমাদের এই চিন্তা ভাবনা, এখানে একটা ম্যাসিভ এইজ গ্যাপ আছে। ওকে, আমি কোনো ব্যবসা করার আগে আসলে আই ডু দ্য মার্কেট রিসার্চ, কারণ আমার কাছে অনেকেই আসছে জিজ্ঞেস করছে ইয়াং ক্যাটস। আমি আরো একদম ভেঙে বলি, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে একটা ম্যাসিভ উবার ড্রাইভ করে একটা গ্রুপ আছে, they are aged between 22 and 35. Okay, their income, আমি তো যেহেতু সবার ইনকাম দেখতে পাই, যে উবার ড্রাইভার ফুল টাইম কাজ করে, he is making $10,000 per month. I can show you hundreds of bank statements, hundreds. Okay, so and they are the one who wants to invest in Bangladesh. They are the one who wants a small payment. একটা $500 দিয়ে যদি সেটা শ্যামলীতে একটা ফ্ল্যাট কিনতে পারে অথবা উত্তরায় একটা 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারে, এইটা হচ্ছে তার ডেস্টিনেশন। ওকে, সো এই জন্য এই রিকোয়ারমেন্টটা তৈরি হয়েছে বলেই আসলে এই প্ল্যানটা করা, কারণ 50, 60, 70, 80 লাখ টাকা একবারে দেওয়া কারোর জন্য সম্ভব হয়। কিন্তু সে যদি একটা ভালো স্মল মান্থলি পেমেন্ট, অ্যাফোর্ডেবল মান্থলি পেমেন্টে সে একটা ফ্ল্যাট কিনতে পারে, সে একটা কেন, দেখা যাবে একটার পর সে পরে দুটো কিনেছে, তারপর 3টা কিনছে, কারণ তার তো একটা হ্যাবিট হয়ে গেছে যে এই 500 টাকা তো আমি আমার ফ্ল্যাটের জন্য রাখছি, বাট ইন 10 years that's paid in full. সেকেন্ড উত্তরটা এখানে বোধহয় রিহাব নিয়ে দুজন কথাটা বললেন। যখন কোনো রিহাব ফেয়ার হয়, যারা আসে দে আর ইন্ডিভিজুয়াল ডেভেলপার, তাদের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি পিপল আর ডিলিং। এখন নট এভরি বিজনেস প্ল্যান ইজ গোইং টু বি সাকসেসফুল। আপনি একটা কারোর কাছ থেকে ফ্ল্যাট কিনলেন, ফাইন্যান্সিয়াল কারণে বা কোনো কারণে সে যদি সেই ডিলটা না হয়, দ্যাট ইজ ভেরি জেনারেল। আমরা কিন্তু সবাইকে রিপ্রেজেন্ট করবো না, আমরা বেছে বেছে যাদের সাথে আমাদের কমিটমেন্ট আছে, যাদেরকে আমরা ভেটিং করছি, শুধুমাত্র তাদেরকে আমরা রেকমেন্ড করবো। কারণ আমাদের কাছ থেকে যাদের নাম আপনারা দেখবেন, তাদের কথা আমরা গ্যারান্টি দিতে পারবো যে হ্যাঁ, এখানে যদি আপনার ফ্ল্যাট কেনেন আমরা তাদের অ্যাসিওরেন্স দেবো। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা বললেন যে টাকা ফেরত নিয়ে আসার ব্যাপার, আপনি যেই কারেন্সিতে করবেন, আমেরিকা থেকে করলে আপনি ডলারে পাঠাচ্ছেন, আপনি ডলার পাবেন। আপনি ইংল্যান্ড থেকে যদি আপনি পাউন্ডে করেন, তাহলে পাউন্ডে পাবেন। ক্যানাডিয়ান ডলারে করেন, ক্যানাডিয়ান ডলার, মানে ফরেন কারেন্সি যেটা যাবে সেটি আপনি ফেরত নিয়ে এই অপশন অ্যাকাউন্টে যদি আপনারা দেখেন, যে কোনো জায়গায় যান, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং লেখা আছে, ইদার আপনি নিজে করতে পারেন অথবা আপনার যে নমিনি অন ইউর বিহাফ করতে পারেন, এবং তার আপনার এনআইডি দিতে হবে, তার পাসপোর্ট দিতে হবে। দ্যাট পার্সন এখন মানে রিয়েলিটি বলি, আপনি একজনকে আপনার ভাই অথবা বোন অথবা কাউকে আপনি ট্রাস্ট করে টাকাটা দিচ্ছেন, সে যখন তার জমিটা রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি ধরে নিচ্ছেন আপনার নামে হচ্ছে, কিন্তু সে তার নামে জমিটা রেজিস্ট্রেশন করে নেবে। এটার দায়িত্ব কিন্তু কোনো গভর্নমেন্ট, কোনো ব্যাংক বা আমরাও দিব। দ্যাট ইজ ইউর ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ উইথ দ্য পারসন দ্যাট ইউ ট্রাস্টিং এজ এ নমিনি। এখন দেওয়ার পরে অনেকে বলে আমি তো টাকা ইনভেস্ট করেছি কিন্তু আমার তো লস হয়ে গেছে, সরি, দ্যাট ইজ ইউর প্রবলেম। তো অতটুকু রিস্ক আপনাকে বুঝতে হবে যে আপনি কাকে অথরাইজ করছেন। আপনার নমিনি আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ওর ফ্রেন্ড হতে পারে, কিন্তু তার সাথে কি রিলেশনশিপ হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার ইন্ডাস্ট্রি ফর আওয়ার পারপাস, কিন্তু আপনি নমিনি করতে পারেন এবং সে আপনার রিপ্যাট্রিয়েট করে টাকাটা নিয়ে আসতে পারবে। কিন্তু the difference between remittance and investment হচ্ছে, যদি কেউ রেমিটেন্স পাঠায়, আপনি ক্যাশ টাকা নিয়ে সরাসরি এক্সচেঞ্জে যেতে পারেন, ক্লাসিতে যেতে পারেন, যে কোনো একটা মানি এক্সচেঞ্জে টাকা পাঠাতে পারেন।
এই জন্যই আপনার রেমিটেন্স ইজ নট ইনভেস্টমেন্ট। কারণ এই ক্যাশটা কোথা থেকে আসছে? আপনি যে এই দেশে ট্যাক্স দেন, সো দ্যাট ইজ নট সো কল, মানে there is no proof that this is a white money. It could be black money. Black money means you have not paid tax. হয়তো আপনি ট্যাক্স দিয়েছে, আপনি ব্যাংক থেকে টাকা উঠিয়েছে, কিন্তু এই টাকাটা আপনি যখন পাঠাবেন ইট মাস্ট গো থ্রু ব্যাংক। যদি ব্যাংকের মাধ্যমে হয়, দ্যাটস এ লেজিটিমেট ট্রানজাকশন দ্যাট ইউ ক্যান রিপেন্ট ইট। জি, আসসালামু আলাইকুম। অনেক কথাই শুনলাম যে আপনাদের কথা মধ্যে বেড়ে আসছে। উপরে একটি স্লোগান আছে, প্রবাসী থেকে নিশ্চিন্তে। এই একটা শব্দ নিয়েই আমার নিশ্চিন্তে আদৌ কি সম্ভব? এত হাজার মাইল দূরে থেকে আপনাদের মধ্যে এই আস্থাটা অর্জন করা। আর আমার জানার ইচ্ছা, ক্রেডিট কোয়ালিফিকেশন যেটা ইউএসএ, আমি একটু লেটে আসছি, তো আমি জানি না এটা আপনারা অ্যান্সার করেছেন কিনা। এটা এখানকার স্কোর ওখানে ইম্প্যাক্ট কতটা ফেলতে পারে, যদি এটা আপনার উত্তর থাকে আমি শুনবো। আর বাড়ি এবং ফ্ল্যাট এবং জমি, এই দুটোর মধ্যে কোনটাতে আপনারা এমফাসিস করতেছেন বেশি? থ্যাংক ইউ। তো প্রথমে হ্যাঁ, এই পুরো আমাদের আসলে ফার্স্ট প্রেজেন্টেশনটাই ছিল অ্যাবাউট এই ম্যারেজটা কিভাবে হবে আমেরিকার ক্রেডিট দিয়ে। আমরা এখানে যে আমাদের অফিসটা হচ্ছে আপনার টুইন্স বুলেভার্ডে, ওইখানে আপনি যখন আসবেন অ্যাজ এ ক্লায়েন্ট, তখন আমরা আপনার ক্রেডিটটা ওই experian.com এর থ্রু দিয়ে রান করে, তারপর আপনার ডেট টু ইনকাম রেশিও, স্যালারি সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন এগুলাকে সমন্বয় করে আমরা আপনার একটা ক্রেডিট প্রোফাইল তৈরি করবো, যেটা আমরা এনআরডিসি ব্যাংক দিয়ে আমাদের শুরু, আমি শিওর আরো বেশ কিছু ব্যাংক অলরেডি সাইনিং প্রসেসে আছে আমার সাথে। তো তারা আপনার ওই ফাইলটাকে তারা রিভিউ করে তারপরে অ্যাপ্রুভালটা দিবে। তো সুতরাং আমরা আসলে আমাদের উপরে এখন যে ট্রাস্টটা দিচ্ছে মেনটেন করছে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে ডকুমেন্টস গুলো তাদেরকে পাঠাবো সেগুলা 100% লেজিটিমেট ডকুমেন্ট, ইটস নট ফোর্জারি, এন্ড 100% কাস্টমারকে আমরা যখন কভার লেটারটা পাঠাবো যে এই কাস্টমার $500,000 অথবা $300,000 লোনের জন্য কোয়ালিফাই করে, সেটাই তখন ওনারা ওই ফেস ভ্যালু দিয়ে বলবে যে তখন ওনারা ওই লোন ডকুমেন্টটাকে অ্যাপ্রুভ করবে, এবং ওটার সাথে সাথে যেই সব ডকুমেন্টস গুলি ওনাদের পক্ষ থেকে দরকার সেগুলো আমরা সাপ্লাই করবো। বাকি দুটোর উত্তর আপনি আপনি বলেন নিশ্চিন্তে, ইটস এ ড্রিম। যদি ড্রিম না হয় তাহলে তো অ্যাচিভ করার কোনো চ্যালেঞ্জ থাকবে না। এটা আমাদের ইচ্ছা যে নিশ্চিন্তে যদি করতে যায় তার কোনো ওরি থাকবে না। ডেফিনেটলি ইটস এ চ্যালেঞ্জ, বাট আমরা উই আর হ্যাভিং আ হোল বিগিনিং। আপনারা যারা আছেন আপনারা আমাদেরকে গাইড করবেন, যদি আপনাদেরও মনে হয় যে সার্টেন থিংস দ্যাট উই আর ডুইং রং বা মিস ইনফরমেশন দিচ্ছি, প্লিজ আপনারা কারেক্ট করবেন। এনিথিং দ্যাট উই আর সেইং ইজ নাথিং আমরা করছি, এটা বাংলাদেশের ল, এটা বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইটে গেলেই কেউ দেখতে পারবে যে আসলে আমি যে কথাগুলো বললাম, নিটা অ্যাকাউন্ট, তারপরে আপনার যে অফশোর অ্যাকাউন্ট, তারপরে যা যা বললাম এফডিআই, এর অল ইন দ্য ওয়েবসাইট, কিন্তু এগুলো ঠিক মতো এক্সপ্লেন করা হয়। এখানে আপনার প্রায় দেখবেন নিউ ইয়র্কে বা বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে বড় বড় লোক আসেন, তারা সেমিনার করেন, তারা বড় বড় কথা বলে চলে যান, কিন্তু ওই কথা দিয়ে তো ইনভেস্টমেন্ট হবে। তারা একদিন কথা বলবে, কিন্তু 364 দিন আমরা আছি। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন হ্যাভিং এ সেমিনার বাই সাম হাই অফিসিয়াল ভার্সেস আমাদের মতন অ্যাভারেজ পিপল যারা এটাকে করবে। আর সেকেন্ড যে প্রশ্নটা আপনি করতে যাচ্ছিলেন, থার্ড প্রশ্ন যেটা আপনি করতে যাচ্ছিলেন, সেটা হচ্ছে যে টাকা, ফ্ল্যাট এবং জমি। ফর দ্য টাইম বিং আমরা ফোকাস করছি ফ্ল্যাট। তাহলে একটু অ্যাড করুন, এটা কতদিন লাগতে পারে যে কোনো একটা প্রসেস শুরু করার পরে? হাউ লং ম্যাক্সিমাম আমি যেটা হতে পারে এটা, তারপরে আমি বলবো আরো ইট ডিপেন্ডস কি করতে চাচ্ছেন। আপনি যদি একটা রেডিমেড ফ্ল্যাট কিনতে চাচ্ছেন যেটা রেডি উইথ 30 বিকজ দ্যাটস ইজি টু ডু, আর এখানে একটা লিমিট আছে বাংলাদেশে 2 কোটি টাকা পর্যন্ত ফাইন্যান্স করা যায়, আপ টু 2 crore তারা ফাইন্যান্স করবে। তার মানে রেস্ট অফ ইট ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ফান্ডিং। 30% আপনি ডাউন পেমেন্ট দেবেন, 70% ব্যাংক উইল ফাইন্যান্স। সেই 30 ডেজের মধ্যেও নির্ভর করছে ব্যাংকের বোর্ড মিটিং কবে। একটা বোর্ড মিটিং যদি মিস হয়ে যায়, then the next board meeting এর জন্য আপনাকে দেরি করতে হবে, when it will be approved. So it's a process it takes. আর যদি আপনি গ্রিন ফিল্ড ইনভেস্ট করতে চান, যেটা হচ্ছে ডেভেলপার ফাইন্যান্স, that can also be managed within 30 days, কারণ এখানে ব্যাংক ইনভলভ।
এখানে আপনি ইনভেস্ট করছেন, আপনি ডেভেলপারের সাথে দিচ্ছেন, কিন্তু টাকাটা যেতে হবে লিগেল। So it depends on the investment. আর জমির কথা যেটা আপনি বললেন, আমরা এই জন্য রেখেছি যে আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে ল্যান্ড। ল্যান্ডে আমাদের হিউজ ডিমান্ড আছে, কিন্তু ল্যান্ড যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ভেটিং না করছি বাই আওয়ার ওন অ্যাটর্নি ফর দ্য লাস্ট 50 ইয়ার্স, একটা ল্যান্ডের একটা হিস্ট্রি থাকে 50 ইয়ার্স এর, যে তার পেডিগ্রি আর যেটাকে বলা যায় ডিএনএ ক্লিন আছে কিনা, ওইটা যদি ফ্রি অ্যান্ড ক্লিয়ার না হয় আমরা ল্যান্ড রেকমেন্ড করি না। এনআরবিসি ব্যাংকিং অফশোর ব্যাংকিং করে না শুধু ডাচ বাংলায়? Any bank, all scheduled bank is doing offshore banking. It's a product by Bangladesh Bank. ডাচ বাংলা ব্যাংক এখানে এসে পড়েছে, বাট অল ব্যাংকস আপনি অনলাইনে গেলে দেখতে পাবেন অফশোর ব্যাংকিং। এটা বহুদিন ধরেই ছিল, কিন্তু এটা ঠিক প্রমোট করা হয়নি। এনি আদার কোয়েশ্চেন? জি প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি একটু লেগে এসেছি। জাস্ট আমার ছোট্ট একটু কোয়েশ্চেন, এটা একটু ভিন্ন। আমি আমার ব্যক্তিগত আমার জন্য না, যদি আমি চাই, আমি কি তাদের জন্য আদার কারণ বাংলাদেশে আমার বলতে আমি কি তাদের জন্য যদি কিনবেন যাওয়ার জন্য, দ্যাট ইজ এ রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড দ্যাট পারসন, তার সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে। আপনি যদি তার পাওয়ার অ্যাটর্নি নিয়ে করতে চান, give her or her someone. Sure. That's not a problem. This is my question. Second thing, investment. After one NID, if I want to use passport or whatever I carry, I can do this. Definitely. তবে আপনার প্রথম প্রশ্নটা আমি আবার একটু বলি। আপনি যখন বললেন যে আপনি অন্য কাউকে পাওয়ার অ্যাটর্নি দিচ্ছেন, এটা আমি নিজে সাফার করেছি দিকে বলছি। আর আপনি যদি আমার কোশ্চেনটা হলো, আই পে ফর ইউ। আমি আপনার কথা প্রথমেই বুঝতে পারছি, আসলে এটি তো আমার ব্যবসা। সো আপনি আর কারোর জন্য ফাইন্যান্স করে দিতে হবে, মানে টাইটেল তার নামে হবে, গাড়ির মতনই অবস্থা। হ্যাঁ, আর এক্স্যাক্টলি ফাইন্যান্স হবে এখান থেকে, কিন্তু টাইটেল হবে মানে রেজিস্ট্রি করে দিবে উনি ওনাকে। আমি আমার মেয়েকে গাড়ি দিয়েছি, মাইনাসটা Yes, no problem. Same.